আমার মেয়েকে মারে ফেলছে, আমার মেয়েকে মারে ফেলছে। ইকরা উঠ, আমি ওর পালস দেখলাম পালস নাই। তখন মানে আই রিয়ালাইজ যে শি ইজ নো মোর। এমন কিন্তু না যে অল অফ এ সাডেন ও শক খাইছে এন্ড ও ঝুলে গেছে, ব্যাপারটা তা না, আগে থেকেই জানতো। ইকরার সাথে যতটুকু আমাদের কথা হয়েছে, ও নেপাল যাবে, ও চিরনিদ্রায় শায়িত ইকরা। আর এই ঘটনাকে ঘিরে নতুন করে আলোচনায় অভিনেতা জাহিদ আলভী। হ্যাঁ প্রিয় দর্শক, ইকরা ইস্যুতে পরিস্থিতি এখন ভিন্ন মোড় নিয়েছে। ইকরার ঘনিষ্ঠ বান্ধবী এবং তার মায়ের সাক্ষ্যে উঠে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য, যা পুরো ঘটনাকে আরও জটিল করে তুলেছে। ঠিক কি বলেছেন তারা? কোনো তথ্য সামনে এসেছে? আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি হতে পারে অভিনেতা আলভীর? সবকিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যদি সুইসাইড করার হয়তো আগেই করতো। তিথির বিষয় যখন ও ফার্স্ট জানছে তখনই করতো। এমন কিন্তু না যে অল অফ এ সাডেন ও শক খাইছে এন্ড ও ঝুলে গেছে, ব্যাপারটা তা না, আগে থেকেই জানতো। ইকরার সাথে যতটুকু আমাদের কথা হয়েছে, ও নেপাল যাবে, ও বাসা শিফট করবে, ও জব করে আলাদা লাইফ করবে, আলভির সাথে ডিভোর্স যাই হোক, ও সব কিছু ওর মাথায় সেট ছিল। থাকে না কিছু মানুষ যে আমারটা আগে, ঠিক আছে, আমি দরকার পড়লে 10 জনকে মেরে বেরোয় আসবো সমস্যা থেকে, ও এরকম, ঠিক আছে। ও কত ফাইট ব্যাক করার মতো মানুষ। জানি না কি হইলো হঠাৎ করে তো নিশ্চয়ই আপনারা তো এগুলো অলরেডি তদন্ত করে বের করে ফেলছেন যে নেপালে যাওয়ার পরে যেই নায়িকার সাথে শুটিং গেছে, নায়িকার বার্থডে গেল, তো ওই বার্থডের দিন বেসিক্যালি ছোট বাচ্চাটাকে তো দেখছেন এতক্ষণে, তো বাবার সাথে কথা বলতে চায়, বাবা পাগল, তো ভিডিও কল দিল ইকরা যে কথা বলবে, তো কেটে দিয়ে ও একটা সিন ক্রিয়েট করলো যে তুমি ইচ্ছে করে এখানে সিন ক্রিয়েট করতেছো বা তুমি দেখতে চাচ্ছ আমি কার সাথে আছি, এই জন্য ভিডিও কল দিচ্ছ। তো বলছে না, তোমার ছেলে দেখতে চাচ্ছে, দেখে দিচ্ছি। তো ও বারবার কল কেটে দিয়ে ওই মেসেজটা দেওয়ার পরে বলে কি তুমি আমার ছেলেকে সিম্প্যাথি কার্ড বানায় এরকম আমাকে এরকম মানুষের সামনে ছোট করতে যাচ্ছ, ডিস্টার্ব করতে চাচ্ছ। তো এই জিনিসটা নিয়ে ও খুব, ওর কথা হচ্ছে কি, ভাই তুমি আমাকে যা ইচ্ছা বলো, ও তোমার কেন মনে হবে যে আমি আমার সন্তানকে নিয়ে তোমার কাছে, আমি তোমাকে দেখার জন্য বা তোমাকে চেক করার জন্য আমার সন্তানকে নিয়ে মিথ্যা কথা বলবো। তখনই হচ্ছে গিয়ে এইগুলো নিয়ে ও একটু রাগারাগি করে, ওই মেয়েটাকেও কিছু মেসেজ পাঠায়, ওই মেয়ে আবার ওখানে সিন ক্রিয়েট করে রাগারাগি করে যে আমি যেটা হয় যে যেহেতু পাঠাইছে, ও ইকরা পাঠাইছে, ওর মেয়ের কথা হচ্ছে গিয়ে যে আমার বার্থডের দিনই ওর এগুলো করতে হবে, সামথিং লাইক দ্যাট। তো এগুলো নিয়ে ঝামেলা হওয়ার পরেই হচ্ছে গিয়ে বেসিক্যালি যেটা আমরা ইকরার মুখ থেকে শুনছি যে আলভী তখন এই স্ট্যাটাসটা দেয়, অ্যান্ড মোটামুটি এগুলো নিয়েই একটু ছিল। তখন হচ্ছে ও নিচে কমেন্টও করে কিন্তু, যাও তোমাকে মুক্তি পেয়ে গেছো বা সামথিং লাইক দ্যাট। তখন ওর ডিসি আমরা আবার জিজ্ঞেস করি যে কি হয়েছে, এটা আমরা যে এই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে এগুলো আমাদের কাছে আসে না। হ্যাঁ, আমি আজকে দিব, কালকে থেকে আমি এসব মানুষের অবস্থায় নাই, আমি এখন পর্যন্ত দিতে পারি নাই, পোস্ট করবো। আমাদের কাছে স্ক্রিনশট যা আছে আমরা এগুলো নিয়ে সাজায় গুছায় একটা পোস্ট করে দিব, না আপনারা পেয়ে যাবেন। আপনারা অলরেডি অনেক স্ক্রিনশট পেয়েছেন, অনেকেই শেয়ার করেছে। আমাদের কাছে যা আছে সেগুলো আমরা আগে ইকরাকে আগে মাটিতে দিয়ে আসি ভাই, তারপরে আমরা। স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনেতা জাহিদ আলভীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। একই মামলায় অভিনেত্রী তিথি ও অভিনেতার মাকেও আসামি করা হয়েছে। রাজধানীর পল্লবী থানায় ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। থানার ওসি সাহেবের সাথে কথা বলছি, ওসি সাহেব দেখে বলছে যে ঠিক আছে, আমরা কিছুটা এটা পল্লবী থানা অধীনে। তখন বলছে যে আপনারা একটা করেন, কিছু একটা করেন, দেখেন। আমরা এই পর্যায়ে আসি আর কি। অভিযোগে বলা হয়েছে ভুক্তভোগীকে বিভিন্নভাবে মানসিক চাপ ও নির্যাতনের মাধ্যমে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। মামলার বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা AKM আলমগীর জাহান। সুষ্ঠু বিচার হোক আলভীর। আলভী একটা অসভ্য ছেলে, আমার মেয়েকে মেরে ফেলছে আলভী। আগে জানতাম না, আগে মনে করতাম সে ভালো, আমার মেয়ে প্রকাশ করে নাই তার সংসার টিকানোর জন্য, সে প্রকাশ করে নাই। চরম শাস্তি দিবেন, চরম শাস্তি। আপনারা সাংবাদিকরা যদি পারেন এইটুকু অন্তত পক্ষে করেন। রোববার দুপুরে ইকরার মরদেহের ময়নাতদন্ত শেষে ময়মনসিংহের ভালুকার রান্দিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হন স্বজনরা। বাদ মাগরিব জানাজা শেষে সেখানেই চিরনিদ্রায় শায়িত হন ইকরা। এদিকে ইকরার শেষ বিদায়ে পাশে নেই স্বামী জাহিদ আলভী। স্ত্রীর করুণ মৃত্যুর পরও কেন তিনি দেশে পৌঁছাতে পারেননি তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। তবে অভিনেতা জানিয়েছেন ঢাকার ফ্লাইটের টিকিট না পাওয়ার কারণে দ্রুত রওনা হতে পারেননি তিনি। 2010 সালে ভালোবেসে ঘর বেঁধেছিলেন আলভী ইকরা। তাদের ঘরে রয়েছে এক পুত্র সন্তান। তবে দীর্ঘ 15 বছরের দাম্পত্যে স্বামীর পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে ঘনিষ্ঠদের সঙ্গে ইকরার ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দেশজুড়ে। ইকরা উঠ, আমি ওর পালস দেখলাম পালস নাই। তখন আই রিয়ালাইজ যে শি ইজ নো মোর।
তো আমি চাচ্ছিলাম বাচ্চা মানুষ মাটাকে একবার দেখুক, আমাকে তো মানা করতেছে ওর বাবা, ওটাও ডিপ্রেশনে থাকার মেয়ে না, এটা এমনি এমনি মনের খুশিতে এক গলায় ঝুলে গেছে। ও উল্টা মানুষজনকে, আমরা ডিপ্রেশনে থাকলে আমাদেরকে বুঝাই। ওর হাজবেন্ডের সাথে কথা বলতেছিল ফোনে, কথা বলা অবস্থায় নিশ্চয়ই এরকম কিছু করতেছিল, এই জন্যই আলভি ফোন দিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে বলছে যে তাড়াতাড়ি ওই রুমে যেয়ে দেখতে। আমি আন্টিকে ফোন দিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে যেহেতু ইকরার বডি নীল হয়ে যাচ্ছে, যেটা হয় নর্মালি ডেটের পর, তো আমি চাচ্ছিলাম বাচ্চা মানুষ মাটাকে একবার দেখুক, ছোট মানুষ, যে যতক্ষণ চেহারা ঠিক আছে ততক্ষণে দেখুক। তো আমি এই জন্য ফোন দিচ্ছি, আমি দিয়ে বলছি আন্টি একটু রিজিককে নিয়ে আসেন। পরে বলতেছে আমাকে তো মানা করতেছে ওর বাবা। আমি বলছি আন্টি আপনিও একটু আসেন, নাহলে জিনিসটা খারাপ দেখায়, তাই না? ছেলের বউ মারা গেছে, জিনিসটা খারাপ দেখায়, আপনিও আসেন, ওকে নিয়ে আসেন। যদি আপনি না আসতে পারেন ওকে নিয়ে, তাহলে আমাকে বলেন, আমি কাউকে পাঠাই বা আমরা কেউ এসে নিয়ে যাই। শুধু নেহাল, শুধু ওর দেবর আছে, মানে জাহের আলভি ছোট ভাই আছে, প্রথম থেকেই আছে, এন্ড প্রথম থেকেই অনেক সবকিছু করছে, সামলানোর চেষ্টা করছে। আমি বেসিক্যালি পুরো জিনিসটা জানতে চাই, এই জিনিসটা আমি চাই আপনারাও জানেন যে বেসিক্যালি কি হচ্ছে, কেন হয়েছে। কারণ এরকম একটা মেয়ে এমন না হোক যে এমনি এমনি মনের খুশিতে এক গলায় ঝুলে গেছে, বিষয়টা যেন এরকম না হয়। মোটেও ডিপ্রেশনে থাকার মেয়ে না, ও প্রচন্ড হাসি খুশি এন্ড হ্যাপিনিং মেয়ে। আপনারা ওর আগের দেখলেও বুঝবেন যে ও যত সিচুয়েশন হোক না কেন অনেক স্ট্রং। সবার আগে আমি আসছি বেসিক্যালি, বাকি সবাই আসার আগে ওর অ্যাসিস্ট্যান্টটা ছিল আর ওর কাজিন ছিল একজন, ইকরার কথা বলতেছি। তো আমি সবার আগে এসে দেখছি লাশটা, এরপর পুলিশও এসে আমার কাছ থেকেই নিল স্টেটমেন্ট। আমি তখন জিজ্ঞেস করলাম অ্যাসিস্ট্যান্টকে যে কখন হলো কি হলো, কারণ আমাদের সাথে 10টার দিকেও সকাল 10টায় চ্যাট হয়েছে মেসেঞ্জারে। নেপালে যাইতে চাইছিল, আর ওর হাতে প্রোগ্রামও আছে, ওর একটা প্রোগ্রামও ছিল আজকে ইফতার পার্টি, তো আমারও যাওয়ার কথা ছিল এখানে। তো যখন হচ্ছে কি ওর কাজিন প্রথম আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে কান্নাকাটি করে, আপু তুমি কিছু জানো? তো আমার কথা হচ্ছে আমি তো যা দেখছি সকালবেলা ও ঠিকঠাক, হঠাৎ কি হবে? আমি ভাবছি হয়তো বা রাগের মাথায় হয় না, অনেকে যেটা করে ঘুমের ওষুধ খাচ্ছে, এর আগেও ঘুমের ওষুধও খেয়েছে, কিংবা রাগের মাথায় হাত কাটলো। আমি ভাবলাম যে হয়তো বা একটু পাগলাম টাগলাম করছে, হাত কাটছে, সেলাই টেলাই লাগবে, হাসপাতালে নিতে হবে। তো আমি অত সিরিয়াসলি নেই নাই। তো আমার কাছে ওর হচ্ছে গিয়ে দেবরের নাম্বার নাই, বাসার কারো নাম্বার ছিল না। তো আমি ওকে বললাম যে তুই একটু কন্ট্যাক্ট কর, কারণ আমিও হাসপাতালে তখন পেশেন্টদের নিয়ে একটু বিজি ছিলাম। পরে আমি ফোন করলাম। এরপরে ও যখন জানালো যে এরকম, তো আমার বেশিক্ষণ লাগে না বসুন্ধরা থেকে এখানে আসতে, 10-12 মিনিট লাগে। আমি সবার আগে এসে পৌঁছলাম। আমি ঢুকে তো ওর কাজিনের হাজবেন্ড ছিল বেসিক্যালি, আমাকে দেখে বলতেছে আপু ভিতরে। তো আমি ভাবছি হয়তো এমার্জেন্সিতে শুয়ে আছে। আমি তখনও না, আমি আসলে প্রসেস করতে, ও খুব ও কিন্তু ডিফারেন্ট, ও খুব স্ট্রং। ও উল্টা মানুষজনকে, আমরা ডিপ্রেশনে থাকলে আমাদেরকে বুঝাইতো যে ডিপ্রেশনে থাকার কি আছে, একটাই জীবন, ও করবে, এটা আনবিলিভেবল ছিল। তো প্রিয় দর্শক, ইকরা হত্যাকাণ্ডের নতুন মুখ, ইকরার ইস্যুতে অভিনেতা আলভি কি জড়িত, এই বিষয়ে আপনাদের কি মন্তব্য? এছাড়াও আজকের এই প্রতিবেদন হতে কি বুঝতে পেরেছেন, ইকরার বান্ধবী এবং ইকরার মায়ের বক্তব্য শুনে আপনাদের কি মনে হচ্ছে, তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।